Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is on placenta previa, which is a common cause of antepartum hemorrhage. So placenta previa কি বা এটা কি কি ধরনের টাইপস রয়েছে বা এটা ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। So first come to the definition of placenta previa. So the placenta is implanted. What is the definition of placenta previa? So in this condition or in this condition, the placenta previa, where the placenta is implanted partially or completely over the lower uterine segment or over or adjacent to the internal os, it is called placenta previa. So placenta previa তে কি হচ্ছে না, placenta implant হচ্ছে to the partially হতে পারে অথবা completely over the lower uterine segment, lower uterine segment বা internal osের কাছে গিয়ে implant হচ্ছে. So the implantation of the placenta is different from the normal. So it is implanted partially or completely to the lower uterine segment, which is called placenta previa. So this is the types of placenta previa. There are 4 types of placenta previa. Type 1, which is called low lining, type 2, which is called marginal, and type 3, which is called incomplete or partial central, and type 4 is called central or total or complete. So first come to the type 1 or low lying placenta previa. So this is the type 1 or low lying, যেখানে হচ্ছে প্লাসেন্টা ইমপ্ল্যান্ট হয়েছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে কিন্তু পুরো ইন্টারনাল অসকে কভার করেনি, সেটাকে আমরা বলছি টাইপ 1. সো ইন দিস টাইপ low lying, so major part of the placenta is attached to the upper segment, only the lower margin encroaches to the lower segment but not up to the os. So basically type 1 or low lying placenta previa ক্ষেত্রে কি হচ্ছে না, মেজর পার্ট অফ দ্য প্লাসেন্টা, মেজর পার্ট আপার পার্টের সাথে কানেক্টেড থাকছে, কিছুটা পার্ট হচ্ছে আমরা লোয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছি কিন্তু ইন্টারনাল অসকে কিন্তু কমপ্লিট বা কভার করছে না, এই কন্ডিশনটাকে আমরা বলছি লো লাইং প্লাসেন্টা প্রেভিয়া. নেক্সট ইজ টাইপ 2 মার্জিনাল. So where placenta reaches the margin of the internal os but does not cover it. মার্জিনাল টার্মটা এসছে কোথা থেকে না, এখানে প্লাসেন্টা ইমপ্ল্যান্ট হচ্ছে এবং এটা ইমপ্ল্যান্টেশনটা হচ্ছে কিন্তু মার্জিন অফ দ্য ইন্টারনাল অসের মার্জিনে কিন্তু এটাকে পুরো কভার করছে না, এই কন্ডিশনটাকে আমরা বলছি টাইপ 2 মার্জিনাল. দিস ইজ দ্য ইন্টারনাল অস, এটা কভার হচ্ছে না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা প্রেভিয়া, কারণ এটা ইন্টারনাল অসের মার্জিনে ইমপ্ল্যান্ট হয়. নেক্সট ইজ টাইপ 3, which is called incomplete or partial central placenta previa, where placenta covers the internal os partially. So এখানে কি হচ্ছে না, প্লাসেন্টা ইন্টারনাল অসকে কভার করছে কিন্তু পার্সিয়ালি, কমপ্লিট নয়, এতটা পোর্শন বাকি থাকছে. দিস ইজ দ্য টাইপ 3. and type 4 is the complete placenta previa, where the placenta completely cover the internal os, which is called type 4. Next come to the causes or etiology of placenta previa. So basically endometrial abnormality কারণে, ইউটেরাইন লেয়ারের এন্ডোমেট্রিয়াল লেয়ারের কোনো অ্যাবনর্মালিটি কারণে হতে পারে, এছাড়া scarred or poorly vascularized endometrium in the corpus. So যদি এন্ডোমেট্রিয়ামে যদি ভাস্কুলার সাপ্লাই আর ব্লাড সাপ্লাই আর ভেসেলস যদি পুরলি সাপ্লাইড থাকে সেক্ষেত্রে হতে পারে, বা সিজারিয়ান সেকশন, কিউরেটেজ বা কোনো ইনফেকশন থাকলে এন্ডোমেট্রিয়ামে, বা কোনো ডাইলেটেশন আর কিউরেটেজ যদি হয়ে থাকে মায়ের আগে, বা মা যদি সিজারিয়ান সেকশন ডেলিভারি হয়ে থাকে, বা যদি ইনফেকশন থাকে এন্ডোমেট্রিয়ামে, সেক্ষেত্রেও প্লাসেন্টা প্রেভিয়া হওয়ার চান্সেস থাকে. প্লাসেন্টার অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, বা লার্জ প্লাসেন্টার কারণে হতে পারে, বা মাল্টিপল প্রেগনেন্সির জন্য হতে পারে. এছাড়া ডিলেড ডেভেলপমেন্ট অফ ট্রোফোব্লাস্ট, বা যদি এই ফর্মেশন অফ ফিটাসে যদি ডিলেড ফর্মেশন অফ ট্রোফোব্লাস্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু প্লাসেন্টা প্রেভিয়া হওয়ার চান্সেস থাকে. সো নেক্সট কাম টু দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ প্লাসেন্টা প্রেভিয়া. পেইনলেস, P for painless vaginal bright red bleeding. সো প্লাসেন্টা প্রেভিয়া সিমটমস আমরা যদি শর্টে মনে রাখার চেষ্টা করি, তাহলে প্রেভিয়া টার্মটা থেকে আমরা অ্যাব্রিভিয়েশন থেকে মনে রাখতে পারি. তো প্রেভিয়া PREVIA. সো P for painless vaginal bright red bleeding, which is a
Most common sign of symptoms of placenta previa: painless vaginal bleeding. Next is R for relaxed soft uterus. The uterus became relaxed and soft. Next, previa E for episodes of bleeding not spotting. সো ই ফর হচ্ছে এপিসোডস অফ ব্লিডিং দেখতে পাচ্ছি আমরা আফটার 20 উইকস অফ জেস্টেশন। 20 সপ্তাহ জেস্টেশনের 20 সপ্তাহের পর থেকে আমরা এপিসোডস অফ ব্লিডিং দেখতে পাবো। নেক্সট, ভি ফর ভিজিবল ব্লিডিং নট কনসিল্ড। তো আমরা পার ভ্যাজাইনা থেকে ভিজিবল ব্লিডিং দেখতে পাবো। অ্যান্ড আই ফর হচ্ছে ইন্টারকোর্স পোস্ট ব্লিডিং। আফটার ইন্টারকোর্স স্পন্টেনিয়াস পোস্ট ব্লিডিং আমরা দেখতে পাবো in case of placenta previa. After intercourse the spontaneous bleeding আমরা, and A for is abnormal fetal position that can be breech or transverse. So those are the signs and symptoms of placenta previa. P for painless vaginal bleeding. R for relaxed soft uterus. There is frequent episodes of bleeding after 20 weeks of gestation, visible bleeding from the vagina, and after intercourse post bleeding can be seen. Spontaneous post bleeding can be seen after intercourse, and abnormal fetal position that can be breech, that can be transverse. Those are the signs and symptoms of placenta previa. Next, come to the prevention of placenta previa. কীভাবে আমরা প্রিভেন্ট করবো? অ্যাডিকুয়েট অ্যান্টিনেটাল কেয়ার টু ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য ওমেন অ্যান্ড কারেকশন অফ অ্যানিমিয়া। তো আমরা যে অ্যান্টিনেটাল ভিজিটসগুলো আছে সেগুলো হেলথ আমরা এডুকেশন প্রোভাইড করব যাতে কমপ্লিট অ্যান্টিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল ভিজিট যেন কমপ্লিট হয়, এবং যদি কোনো অ্যানিমিয়া থেকে থাকে আন্ডারলাইন কজ, সো অ্যানিমিয়ার কারেকশন অর ম্যানেজমেন্ট ইজ নিডেড। Next, antenatal diagnosis of low-lying placenta at 20 weeks with routine ultrasound. Need repeat ultrasound examination at 34 weeks to confirm the diagnosis. So antenatal diagnosis যদি আমরা দেখে থাকি যে আল্ট্রাসাউন্ডে 20 উইক্সে যদি দেখে থাকি যে লো লাইং প্লাসেন্টা রয়েছে, তাহলে রুটিন আল্ট্রাসাউন্ড রিপিট করতে হবে এক্সামিনেশন আল্ট্রাসাউন্ডে অ্যাট 34 উইক্স অফ জেস্টেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস দ্যাট প্লাসেন্টা ইজ ইন lower segment. Significance of warning hemorrhage should not be ignored. যদি কোনো হেমারেজ বা কোনো ব্লিডিং দেখা যায়, তো ওয়ার্নিং সাইন আর ওয়ার্নিং হেমারেজকে আমরা কিন্তু ইগনোর করবো না, এটা এডুকেশন প্রোভাইড করতে হবে মাদারদের। নেক্সট, কালার ফ্লো ডপলার ইউএসজি ইন প্লাসেন্টা প্রেভিয়া ইজ ইন্ডিকেটেড টু ডিটেক্ট এনি প্লাসেন্টা অ্যাক্রিটা। সো বেসিক্যালি দ্য প্রিভেনশন আর টু আইডেন্টিফাই if there is any abnormality in the placenta, if there is any problem in the endometrium, if we find that in the 20 weeks of gestational week যদি ফাইন্ড করা যায় যে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে বা লোয়ার পোলে ইমপ্লান্টেশন হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাট দ্য 34 উইকস অফ জেস্টেশন আমরা আবার কনফার্মেশন করব। যদি কোনো ওয়ার্নিং সাইন্স অফ হেমারেজ পাওয়া যায় তাহলে সেটাকে নেগলেক্ট করা বা ইগনোর করা যাবে না, এবং কনফার্মেশনের জন্য আমরা কালার ফ্লো ডপলার ইউএসজি করতে পারি টু confirm the diagnosis of placenta previa. The active management of placenta previa is cesarean delivery is done for all women with sonographic evidence of placenta previa. Placenta previa ক্ষেত্রে আমরা এভিডেন্স থাকে, সোনোগ্রাফিক আল্ট্রাসাউন্ড এভিডেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে করে থাকি। ভ্যাজিনাল ডেলিভারি মে বি কনসিডার হোয়ার প্লাসেন্টা এজ ইজ ক্লিয়ারলি 2 to 3 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টারনাল সার্ভাইকাল অস। যদি প্লাসেন্টাল ইমপ্লান্টেশন যদি 2 থেকে 3 সেন্টিমিটার ইন্টারনাল অসকে ছেড়ে হয়ে থাকে, বা যদি ইন্টারনাল অস যদি কাভার্ড না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা ভ্যাজাইনাল ডেলিভারি স্পেশাল কনসিডারেশনে করা যেতে পারে। যদি ইন্টারনাল অস যদি কাভার্ড না হয়, 2 থেকে 3 সেন্টিমিটার যদি ক্লিয়ার থাকে, তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি ক্যান বি পসিবল। সো বেসিক্যালি দ্য অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ইজ দ্য সিজারিয়ান ডেলিভারি of the mother is indicated for all the women who have placenta previa. যদি ইনকমপ্লিট হয়, যদি 2 থেকে 3 সেন্টিমিটার যদি অস যদি ওপেন থাকে, ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যাজাইনাল ডেলিভারি স্পেশাল কনসিডারেশনে করতে পারি। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ প্লাসেন্টা প্রেভিয়া।